জন্মবাসরে আমার শ্রদ্ধেয় ঋত্বিক দাদা এবং পাঞ্জাধারী দাদাদের চরণতলে জানাই প্রণাম, এবং যেসব মায়েরা দাদারা এখানে এসছেন তাদেরকেও প্রণাম। জয় গুরু। আমরা আজকে দাদার বাড়িতে এসেছি। দাদা যে উদ্দেশ্যে আজকে সৎসঙ্গ দিচ্ছেন, ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর তুমি দাদার মনের বাসনা পূর্ণ করো, তাদের পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য স্বস্তি শান্তি দাও। কথা বলেন না, একটু চুপচাপ থাকুন। মা কথা বলবেন, শোনেন। আমরা ঠাকুরের দীক্ষা নেওয়ার সময় আমরা একটা সংকল্প করেছিলাম যে ঠাকুর তোমাকে প্রতিষ্ঠা করাই হচ্ছে আমার মূল লক্ষ্য। আমি যখন দীক্ষা নিয়ে বেরিয়ে আসলাম, তাহলে আমার চিন্তাটা কি? আমার চিন্তাটা হচ্ছে তোমাকে প্রতিষ্ঠা করা। আমরা কি আদৌ কি সেই প্রতিজ্ঞাটা মানছি? আমরা নিজেদের সুখ শান্তি কিভাবে পাব, এই চিন্তায় আমরা পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছি। কিভাবে আমার টাকা হবে, অর্থ হবে, মান সম্মান হবে, এই চিন্তাটা নিয়েই আমরা সারাক্ষণ আছি। ঠাকুরকে যে প্রতিষ্ঠা করব, সেই চিন্তা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আর এই দূরে সরে যাচ্ছি মানেই আমি কিন্তু ঠাকুর থেকে অনেকটা পিছিয়ে পড়ছি। আমার যে চাওয়া পাওয়া সেইগুলি কিন্তু আমি ঠিক মতো পাচ্ছি না। তা আমার চাওয়া পাওয়া সম্পূর্ণ পূরণ হবে যদি আমি ঠাকুরের নির্দেশিত পথে আমি চলতে পারি। ঠাকুরের যে যজন যাজন ইষ্টভীতি আমাদের বলা আছে, এই নীতির উপর বিশ্বাস করে আমরা যদি প্রতিদিন সেই কাজটা করে যাই, তাহলে কিন্তু আমার চাওয়াটা ভালোভাবে আমি পাব। যজন যাজন ইষ্টভীতি, এই ইষ্টভীতি আমরা যে কত গুণাগুণ যারা করে তারা পায়। আমরা এই অর্থ, মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, যে কোনো না কোনো কিছু আমাদের ঘাটতি আছে, পাচ্ছি না। এর প্রধান কারণ হচ্ছে আমার প্রবৃত্তিটা। মনের মধ্যে যে আমার প্রবৃত্তি আছে, আমার অহংকার আছে, তারা বাধা দেয়। আমি ভালো হতে গেলেও আমাকে কিন্তু তারা আটকে ধরে, আমি ভালো হতে পারি না। ঠাকুরের কাজ আমি করতে চাই, কিন্তু এরা আমাকে বাধা দেয়। ধরুন আপনি একটা বাড়িতে আপনি গাছ লাগাচ্ছেন, একটা সুন্দর একটা চারা নিয়ে এসছেন বাজার থেকে, জায়গাটা পরিষ্কার না করে সেখানে গাছটা পুঁতে দিলেন, সার জল দিলেন, সমস্ত পরিচর্যা করলেন। পাশে তো আগাছা আছে, আগাছাই তো সেই সার জল খেয়ে আপনার ওই গাছটা বাড়তে দিল না। ঠিক তদ্রূপ আমাদের মনের মধ্যেও ঠিক তাই। আমি যখন দীক্ষা নিতে গেছিলাম, তখন কি আমার এই অহংকারটা, এই প্রবৃত্তিটা, এইগুলিকে আমি ত্যাগ করে গেছিলাম? যাইনি তো। তাহলে যখন নাকি আমি এইগুলি ত্যাগ করে যাইনি, আমি দীক্ষা নিলাম, দীক্ষার নাম নেওয়ার পরে আমি সুপথে চলতে চেষ্টা করছি, কিন্তু আমাকে ওই যে ওরা সব আটকে, পা আটকে আমার কিন্তু উন্নতির পথটা তারা বাধা সৃষ্টি করছে, যার জন্যে আমার উন্নতির পথে আমি যেতে পারছি না। তা উন্নতির পথে যেতে গেলেই আমাকে কিন্তু ঠাকুরের নিয়ম নীতি যেটা আছে সেই পথে চলতে হবে। ইষ্টভীতি হচ্ছে এমন একটা জিনিস, নৌকার দ্বার। আমরা নৌকা চালাই, নৌকার যে দ্বার সেটাই হচ্ছে ইষ্টভীতি। আপনি যদি ভালোভাবে ইষ্টভীতি করেন,
আপনার পরপারে চিন্তা করতে হবে না, ওই ইষ্টভীতির জোরেই কিন্তু আপনি কিন্তু মুক্তি পেয়ে যাবেন। এই বিশ্বাসটা রাখতে হবে। ঠাকুর আপনার আছেন, আপনি ঠাকুরকে ভালোবাসুন, মন প্রাণ দিয়ে ভালোবাসুন, ঠাকুরের উপর আপনি নির্ভর করুন। ঠাকুরের উপর আমরা নির্ভর করব কিভাবে? নির্ভর মানে কি? নির্ভরতা মানে কি? আমরা সাধারণভাবে নির্ভরতা মানে বুঝতে পারি কি, যে কারোর উপর দায়িত্ব দিয়ে আমি চুপচাপ বসে থাকবো, সেই আমার সমস্ত কিছু করে দেবে। শ্রী ঠাকুর বললেন, আমাদের ভুলটা ধরিয়ে দিলেন, ওইটা নির্ভরতা নয়। নির্ভরতা মানে হচ্ছে তুমি তোমার জীবনকে, মনকে নিঃশেষ করে দাও, অর্থাৎ ঠাকুরের চরণে তুমি বিলীন করে দাও, ঠাকুরকে মন প্রাণ দিয়ে ভালোবাসো। ঠাকুর তখন তোমাকে কিন্তু তোমার ওই চাওয়া পাওয়া এগুলি পূরণ করবেন। এই বিশ্বাসটা, এই ভালোবাসাটা, এটাই হচ্ছে নির্ভরতা। আপনি যখন নাকি কোন একটা কাজ করতে যাবেন, তো সেটা যদি মন প্রাণ দিয়ে না করেন, তাহলে কি আপনার কাজটা সাকসেসফুল হবে? হবে না। আমি জানি কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু আমি করি না। না করার কারণটা কি? ওই যে বললাম প্রবৃত্তির টান, ওই প্রবৃত্তি আমাকে বাধা দিচ্ছে। আর এই প্রবৃত্তির থেকে মুক্তি পেতে গেলে আমাকে নাম ধ্যান করতে হবে। ঠাকুরের দেওয়া যে নাম, সেই নাম আপনি করুন। নাম করার নিয়ম আছে, ঋত্বিক দেবতা নিশ্চয়ই বলে দিয়েছেন, তাও একটু সংক্ষেপে বলছি। উষাকালে অর্থাৎ ভোরবেলায় আপনি সেই নামটা করবেন। নামের সঙ্গে ধ্যান আসবে, ধ্যানের সাথে চক্র চক্র যে ফটোটা দেওয়া আছে সেটাকে আমার মাথার পিছন দিকে আনতে হবে। মনে হবে আমার মাথার মধ্যে সেই পিছনটাই ঘুরছে, ঠাকুর আমার সঙ্গে হেসে হেসে কথা বলছেন। এই অনুভূতিটা আনতে হবে। তারপরে আসছে ইষ্টভীতি। এই নাম ধ্যান ইষ্টভীতি আপনি যত করবেন, তত আপনার প্রবৃত্তিগুলি, অহংকারগুলি, সমস্ত দোষ ত্রুটি কেটে যাবে। আর আপনি যখন নাকি এগুলি করবেন না, অবহেলা করবেন, ঠাকুরকে শুধু ভাববেন ওই ফটোর মধ্যেই ঠাকুর আছে, জীবন্ত নয়, আপনার পাওয়াটাও কিন্তু সেরকম হবে। আমরা বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচা বাড়া করতে গেলে আপনাকে ঠাকুর ধরতেই হবে, এবং ঠাকুরের যে সৎনাম আছে সেই সৎনাম মনন করতে হবে। সেটা মনে মনে আপনি যত করবেন তত আপনার লাভ। এটা কেউ বলে দেয় না, এটা নিজের অনুভূতির উপর নির্ভর করতে হয়। আমি শুধু আপনাকে বলে দিতে পারি, কিন্তু করবেন আপনি। নিজের মনের মধ্যে এই অনুসরণী যদি না করেন, ঠাকুরের যা বাণী আছে সবটাই কিন্তু আপনাকে নিজে করতে হবে, কেউ করে দেবে না। তার জন্যই ঠাকুর বললেন কর্মই ধর্ম। আপনাকে কর্ম করতে হবে, কর্ম না করলে ধর্ম হবে না। আমি কালকেও বলছিলাম কর্মটা কেমন, আর একটা উদাহরণ দিয়ে বলি, আজকেও সেই কথাটাই বলছি। একটু চুপ করুন। দেখুন, একটা ঠাকুরের কথা হচ্ছে, এত কথা বললে পরে আপনি শুনবেন কি করে? কথা বলবেন না মা। তাহলে আপনি এখানে এসেছেন ঠাকুরের সান্নিধ্যে, ঠাকুরকে নিয়ে কথা বলুন। আজকের এই সময়টুকু অন্ততপক্ষে ঠাকুরের জন্য সময়টা ছেড়ে দিন। তারপরে বাড়ি যান, বাড়ি গিয়ে আবার করবেন। কিন্তু শান্ত হয়ে বসুন। আপনারা তো দেশলাই দেখেছেন, দেশলাই ভিতরে কাঠি থাকে, তো তা কাঠিটা যদি না ঘষেন তাহলে আগুন জ্বলবে কখনো? কখনো জ্বলবে না। ঠিক সেরকম আমাদের জীবনটা নিয়ে ভাবুন। আমাদের জীবনটা যদি আমি ঠাকুরের সঙ্গে না ঘষি, তাহলে আমি ঠাকুরের সান্নিধ্য পাবো কি করে? যখন নাকি আপনি দেশলাই কাঠিটা ঘষলেন, ওইটাই হচ্ছে আপনার কর্ম। আর ওই যে আগুনটা বেরোলো, ওইটাই ঠাকুরের দয়া, ওইটাই ফল।
আমরা বলি যেমন কর্ম তেমন ফল। তা যেমন কর্ম করি সেমন ফল পাই, তাহলে ঠাকুরের দয়াটা গেল কোথায়? তা ঠাকুরের দয়াটা কিন্তু ওইভাবেই আসবে। আপনি যত ঠাকুরের সাথে ঘষাঘষি করবেন, ঠাকুরকে নিয়ে থাকবেন, তত আপনি ফল পাবেন, তত দয়া পাবেন। এইটা আপনাকে দেখবেন আপনি মনের মধ্যে অটোমেটিক্যালি পেয়ে যাবেন। এটা একটা নিজের উপর বিশ্বাসের উপর, ঠাকুরের উপর বিশ্বাসের উপর, আর ভালোবাসার উপর। মূল কথা হচ্ছে মন প্রাণ দিয়ে ঠাকুরকে আপনি ভালোবাসুন, ঠাকুরকে নিয়ে থাকুন, আপনারা সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আর আমাদের যে যজন যাজন ইষ্টবিধির কথা বলা আছে, সেটা আপনি নিষ্ঠা সহকারে করবেন এবং নিয়ম করে করবেন। যে নিয়ম ঋত্বিকদাদারা বলে দিয়ে গেছেন সেইভাবে আপনারা করবেন, তাহলে আপনারা সুখে শান্তিতে থাকতে পারবেন। জয় গুরু, সবাই ভালো থাকবেন, ঠাকুরের হয়ে উঠুন আপনারা। এই আশা, এই প্রার্থনা করে সবার মঙ্গল কামনা করে আমি শেষ করছি। জয় গুরু।